العلم بلا عمل كالسحاب بلا مطر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত আজকের সভার সভাপতি সঞ্চালক, আজকের এই সভা পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, বিভিন্ন বয়সের সুধী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ শুকর গুজার হচ্ছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। আপনারা যারা সারা দিনের কষ্ট মেহনতের পরেও দিনের দুটো কথা শোনার জন্য এসেছেন, সবাইকে আন্তরিক শুকরিয়া আদায় করছি। এবং এই মহল্লার নওজওয়ান যুবক যাদের প্রচেষ্টায় এই মজলিসের আয়োজন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের দেওয়া জগৎবাসীর জন্য এক শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদের সমাজ জীবনে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি কাউকে একটা ঈদের লুঙ্গি উপহার দেয়, খুব আনন্দ। যদি একটা জামা উপহার দেয়, খুব আনন্দ। বাচ্চাটাকে যদি একটা খেলনা উপহার দেয়, বাচ্চা বিরাট খুশি। ঈদের গুণে যদি কেউ তার স্ত্রীকে একটা সোনার অলংকার দেয়, বিশালভাবে সন্তুষ্ট হয়। কিন্তু ঈদের এই সুন্দর আনন্দের মুহূর্তে কেউ যদি একটা কোরআন শরীফ কিনে কাউকে দেয়, খুব সন্তুষ্ট হবে বলে মনে হয়। হ্যাঁ, লুঙ্গি, গেঞ্জি, জামা, খেলনা, অলংকার, এগুলো দিলে বিরাট খুশি। আর কোরআন শরীফ দিলে হয়তো লেবেও না, বলতো কিড়া পড়ে মরবেন বললেন, দেখলে তুই অন্য কারো দিয়ে। সারা বছর ধরে শোনা যায় শুক্রবারের দিন মসজিদে এক আধ জোড়া জুতো চোর। কখনো কখনো শোনা যায় মসজিদের মাইক চোর। কখনো এটাও শোনা যায় ক্লাব থেকে ক্যারাম বোর্ড চুরি হয়ে গেল। জীবনে কোনোদিন শুনেছেন যে মসজিদ থেকে কোরআন শরীফ চুরি হয়েছে? হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে না? মসজিদ থেকে কখনো কোরআন শরীফ ও চুরি করে তো পড়ে মরবে কেনা। ও যদি এখানে রাস্তার ধারে একটা টেবিলের উপরে 5টা কোরআন শরীফ রেখে দেয়, এক সপ্তাহ পরে এসে দেখবেন 5টা হয়েছে, আর একটা দেখ বাড়তে পারে। অনেকের বাড়ি রয়েছে, থেকে জমাতে দেয়। চুরি কেউ রেটকে মেরে ফেলে দিলেও বই চুরি করবে না। মুসলিম জাতির কপালে এটাই হলো সবচেয়ে বড় বিপর্যয়, সবচেয়ে বড় বিপর্যয়। আর এই বিপর্যয় যতদিন খণ্ডন না হবে, ততদিন পর্যন্ত জাতির ভাগ্যের আকাশে নতুন চাঁদ উঠবে না। একেবারে নিপাট সত্য কথা, যেটা না বললে নয়। লড়াই, সংগ্রাম, আন্দোলন, মুভমেন্ট সবই ভালো, কিন্তু রেজাল্ট আসে তো আল্লাহর পক্ষ থেকে। যত ফাঁকা চাষি হোক না কেন, আমি ধান চাষ, বেগুন, পটল চাষ করতে পারি, কিন্তু ফসল আসে তো আল্লাহর পক্ষ থেকে। জলকরের খুব ভালো মাছ চাষি, দারুণ সুন্দর বোঝে,
এরপরেও তো আমরা বিশ্বাস করি যে রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমাদের কর্মকাণ্ড আমাদের করতে হবে, আর ফলাফলের জন্য আল্লাহ পাকের উপরে নির্ভর হতে হবে। আর এই কর্মকাণ্ডগুলো আমাদের হতে হবে আল্লাহ দেওয়া সিস্টেম অনুযায়ী। সেই সিস্টেমটাই আল্লাহ কোরআন শরীফের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন। কিভাবে বিয়ে শাদী করবেন তারও সিস্টেম আল্লাহ কোরআনে দিয়েছেন। কিভাবে সমাজ জগৎ করবেন সে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন। কিভাবে চাষাবাদ ব্যবসা বাণিজ্য হবে, চাকরি বাকরি করবেন তারও পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমরা কোরআন পেয়ে ঠিক সন্তুষ্ট হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা। আল্লাহ বলেছেন তোমাদের দুশ্চিন্তা করতে হবে না, ভয় পেতে হবে না, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে ঈমানদার হও। সুবহানাল্লাহ। এই ইন কুনতুম মুমিনিন এর ব্যাখ্যা হলো যে আল্লাহকে যখন আমি বিশ্বাস করেছি যে আল্লাহ আমার ক্ষতি করবেন না, আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমার উপরে জুলুম করবেন না, আল্লাহকে আমি এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে কখনো ধোঁকা দেবেন না, আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে যেটাই বলবেন আমি অন্ধের মতো সেটাই করব। পৃথিবীর কোথাও আপনি অন্ধভক্ত হবেন না, কোন জায়গায় আপনাকে অন্ধভক্ত হতে বলছি না, কিন্তু দুটো জায়গায় আপনি যদি অন্ধভক্ত না হন তাহলে আপনার লাইফ বরবাদ হবে। একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বুঝুন আর নাইবা বুঝুন, আপনার জ্ঞানে কুলাকার নাইবা কুলাক, সৃষ্টি হিসাবে স্রষ্টা হিসাবে আল্লাহকে আর সৃষ্টি জগতের ভিতরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধের মতো বিশ্বাস করতে হয়। পৃথিবীর অন্যান্য জায়গায় অন্ধের মতো বিশ্বাস করলে ঠকার ভয় আছে, যার জন্য তরমুজ বিক্রেতা হাতে ছুরি রেখে দেয়, বললো ভাই লাল হবে তো, হ্যাঁ খুব লাল, বললো বিশ্বাস হচ্ছে না কেটে দেখিয়ে দাও। সে আবার তরমুজ অপারেশন করে মাঝখানতে এক খলপা তুলে দিলে বললো না ঠিক আছে। ও কিন্তু অন্ধের মতো বিশ্বাস করি না। কোন মুসলমান যদি বলে কোরআনে সব কি ঠিক আছে, বলো তো যায় না, একটা দেখ বেঠিক থাকতে পারে, সে কি আর মুসলমান থাকবে? থাকবে না। দোকানদারকে বললাম 1 কেজি কই মাছ দাও, 550 টাকা দাম। তা দোকানদার তুলে দিলে ওর বিশ্বাস হলো না, আবার নেবে একটা করে কানকো চোখর দেখে নেবে যে কানকো লাল আছে না ফ্যাকাশে আছে। যদি লাল লাল গুলো নেবে আর যেগুলো সাদা পানা হয়ে গেছে সেগুলো আর ও দোকানদারকে বিশ্বাস করতে পারেনি, যার জন্য নিজে চেক করেছে। রাসূলুল্লাহর হাদিস ঠিক আছে না ভুল আছে আপনারা চেক করার দরকার নেই, 1400 বছর ধরে চেক হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে
আমার আগে তরিকুল মৌলানা সাহেব বলছিলেন যে প্যালেস্টাইন, মসজিদুল আকসা, এগুলো আবার আল্লাহ তার বান্দাদের হাতে ফিরিয়ে দেবেন। তবে বাংলা একটা কথা বলে, আমানি ঠেলে তারপর পান্তা। যে হাদিসটার উপরে ভিত্তি করে মাওলানা ওই কথাটা বলেছেন, ওই হাদিসের অনেক আগের গল্প রয়েছে। সে গল্প সবে শুরু হয়েছে, এখনো প্রচুর বাকি আছে। মুসলমানদের যে জাতাকলে আষ্টে পৃষ্ঠে মরতে হবে, সে ইতিহাস, সে ভবিষ্যৎবাণী অত্যন্ত করুণ। আর এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহকে মৌখিক বিশ্বাস করেছি, কর্মজগতে আল্লাহকে বিশ্বাস করতে পারি। মুখে বলেছি আল্লাহ আমার সব, কিন্তু কাজের জগতে এসে আল্লাহই যে সব, এটা আমরা প্রমাণ দিতে পারছি না। যার কারণে ইমানদার মুসলমানদের একটা কঠিন মার খেতে হবে। সেই মার ঠিক 16 আনা এখনো শুরু হয়নি। হাদিসে যে ধরনের মুসলিমদের উপরে জুলুম অত্যাচারের কথা বলা আছে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীতে, তা এখনো শুরু হয়নি। তো আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, একটু যদি এইটা যত্ন সহকারে লালন পালন করতে পারি, তাহলে হয়তো মার একটু কমতে পারে, না হলে বাড়তেই থাকবে। এত পরিমাণ অত্যাচার হবে মুসলিমদের উপরে তাম দুনিয়া জুড়ে। শুধু প্যালেস্টাইন দেখছেন ব্যাপারটা তা নয়, তাম দুনিয়া জুড়ে মুসলমানরা বাড়ি ঘর, জলকর, ইটভাটা, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে শুধু ঈমানটুকু বাঁচানোর জন্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তারা পালাবে। তাম দুনিয়ার ঈমানদার গুলো ছুটে ছুটে মক্কা মদিনার ভিতরে বন্দী হয়ে যাবে, যেহেতু দাজ্জাল ওই জায়গায় যেতে পারবে না। হারামাইন শরীফাইনের বাউন্ডারিতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এটা রাসূলুল্লাহর হাদিস। তো ঈমানদারেরা এই দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য পশ্চিম দিকে ছুটে মক্কা মদিনায় জমা হয়ে যাবে। একেবারে জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, তাম দুনিয়া শত্রু হবে আপনার। সেই সময় কাবা তাওয়াফরত অবস্থাতে একদল মুসলমান তাওয়াফকারী আল্লাহওয়ালা বান্দা তারা দেখতে পাবেন যে কাবা শরীফের ছাদে আসমান থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে, উনি কাবার ছাদ থেকে আস্তে আস্তে নিচে নামবেন। ওই তাওয়াফরত অবস্থাতেই ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হবে, চিনে ফেলবেন। মুসলমানরা বুঝে নেবেন যে ইনি ঈসা রূহুল্লাহ, ইনি ইমাম মাহদী আলাইহিস সালাম। তাওয়াফ করতে করতে মুসলমানরা কান্নায় ভেঙে পড়বে। তাম দুনিয়াতে আমরা শেষ হয়ে গেছি, শুধুমাত্র ঈমানটুকু নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, বসত ভিটে সব সর্বনাশ হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু অবশিষ্ট নেই। আমরা আপনার অপেক্ষা করছি।
ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম মুসলমানদের চোখের পানি মোছাবেন, সান্ত্বনা জোগাবেন, বলবেন আল্লাহর উপরে ভরসা করে যখন আছেন ভরসা করেই থাকুন, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছি, আল্লাহ যেভাবে বলবেন সেইভাবে আপনাদেরকে নিয়ে আমি চেষ্টা করছি। এইবারে শুরু হবে ধীরে 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 বিজয়ের শুভ সূচনা। সেই লড়াই সংগ্রামের পর একটা বিজয় আসবে, এত ফার্স্ট ক্লাস বিজয় আসবে যে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা ছাড়া আর কোনো কলমা থাকবে না, দ্বীন শুধু ইসলামই থাকবে। তো তাম দুনিয়াতে আর অন্য কোনো কেউ থাকবে না, সবই মুসলিম, সবাই ইসলাম ধর্মের অনুসারী হবে। আর অনেক জুলুম অত্যাচারের পরে যখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সেই সময় মানুষ খুব মন খুলে আল্লাহকে ডাকে। ৫ ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত, কেউ আর গান বাজনা শুনবে না, কোন মহিলার বেপরদায় ঘুরবে না, কেউ নেশাপান করবে না, কেউ কাউকে ঠকাবে না, সবাই সত্য কথা বলবে, স্বামী স্ত্রীর মিল মহব্বত একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, ছেলে পিলেরা পিতা মাতার সব বাধ্য হবে, কেউ অবাধ্য হবে না, বাবা মা তাদের সন্তানদের সবাই কোরআন আর দ্বীনের তালিম দেবে, একেবারে পূর্ণ মাত্রায় মানুষ ইসলাম মেনে চলবে। আল্লাহ খুশি হয়ে পৃথিবীর মানুষের আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ বরকত দেবেন, একবার চাষ করে আগামী ৫-৭ বছর আর চাষ না করলেও হবে। সমস্ত ক্ষেত্রে মাছ চাষে, ইট ভাটা, এক্সপোর্ট ইম্পোর্টে, চাষাবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ এত পরিমাণ বরকত দেবে যে পৃথিবীর মানুষ একবার চাষাবাদ করে ২-১০ বছর লেগে যাবে সেই চাষের ফসল খেতে, কিন্তু সবাই তো আবার পরের বার চাষ করবে। তো সেই সময় মানুষ আর কেউ গরিব থাকবে না, সবাই বড়লোক হয়ে যাবে। এই বড়লোক হওয়ার পর মানুষের হাতে এত পরিমাণ টাকা আল্লাহ দেবেন, যেহেতু বান্দা আল্লাহকে ডেকেছে খুব ১৬ আনা, আল্লাহ তার রহমতের দুয়ার বান্দার জন্য উন্মুক্ত করে দিবেন। তখন মানুষ যাকাতের টাকা নিয়ে এরকম রাস্তার ধারে ধারে অপেক্ষা করবে, পথচারী লোকদেরকে বলবে আমার এই যাকাতের টাকাগুলো আছে, তুমি নিয়ে যাও। যাকাতের টাকা নেওয়ার মানুষ থাকবে না। তাম দুনিয়াতে মানুষের হাতে তখন এত পরিমাণ অর্থ থাকবে, সবাই যাকাত দেনেওয়ালা হবে, যাকাত নেওয়ার কেউ থাকবে না। এই অতিরিক্ত পরিমাণ আল্লাহর রহমতে দুনিয়ার উৎপাদনে এত পরিমাণ বরকত আল্লাহ দেবেন, প্রচুর পরিমাণ টাকার মালিক হয়ে যাবে সব মানুষেরা। এইবারে আস্তে আস্তে মানুষ আবার ভোগ বিলাসিতায় ব্যস্ত হবে। ভোগ বিলাসিতায় ব্যস্ত হতে হতে এমন একটা দিন আসবে ২৪ ঘন্টা পেরিয়ে যাবে, কাবা শরীফ তওয়াফ করার কোনো মানুষ থাকবে না। কাবা তখন আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ, আমি যে তোমার কাবা, ২৪ ঘন্টা পেরিয়ে গেল, পৃথিবীর কেউ আমাকে তওয়াফ করলো না, তাম দুনিয়ার একটা মানুষও আমার দিকে কিবলা বানিয়ে, আমাকে কিবলা বানিয়ে কেউ
সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লো না। আল্লাহ, আমি কাবা খুব লজ্জা পাচ্ছি, আমার খুব শরম হচ্ছে, আমার আর এই পৃথিবীতে থাকতে ইচ্ছা হচ্ছে না, তুমি আমাকে হয় ধ্বংস করে দাও না হয় তুলে নাও, আমি আর পৃথিবীতে থাকতে রাজি না। মসজিদগুলো একই কথা বলবে, আল্লাহ এখানে আমি দাঁড়িয়ে আছি নামাজের জন্য, নামাজ পড়া তো দূরের কথা, 5 বার আমার এখানে দাঁড়িয়ে হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন সাহেব বলবে, সেরকম লোক আর নেই। আমার মুখে আর আজান হচ্ছে না, কেউ নামাজ পড়তে আসছে না। আল্লাহ, আমি মসজিদ, তুমি আমাকে হয় ধ্বংস করে দাও না তুলে নাও, আমি আর মসজিদ হিসেবে পৃথিবীতে থাকতে রাজি না। কারণ লোকে নামাজ পড়লে তবে তো আমার স্বাদ মিটবে, কেউ তো নামাজ পড়ছে না আমার মুখে। একই অবস্থা হবে আল্লাহ পাকের কোরআনে। কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আপনি তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষ আমাকে পড়বে, তাই দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, এরা কেউ আমাকে পড়ে না, আমি আর এখানে থাকবো কেন? আল্লাহ আমাকে যার সময় আল্লাহ যে লৌহে মাহফুজে থাকার জায়গা আমাকে আবার ওখানে তুলে নেন, আমি আর পৃথিবীতে থাকতে রাজি না। আল্লাহ ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলবেন, যাও, যে কোরআন 22 বছর 5 মাস ধরে তোমার দ্বারাতে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি পৃথিবীতে কোরআন নিয়ে গিয়েছিলে, আর তোমাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে কোরআন পৃথিবী থেকে নিয়ে আবার লৌহে মাহফুজে জমা দাও। ফেরেশতা জিবরিল আল্লাহর হুকুম পালন করবেন, তারপরে পৃথিবীর কেউ না কেউ বাড়ির কোরআনটা খুলে দেখবে, শুধু সাদা কাগজ আছে, তাতে আর কোনো লেখা নেই। এইবারে কিছু ইমানদার কাঁদবে, আফসোস করবে, দুঃখ করবে যে আমরা কোরআন পড়ি না বলেই কোরআন আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের আর কোনো তওবা আল্লাহর কাছে কবুল করা হবে না। দিনের শেষে হিসাব হলো এইটাই, মসজিদ দুনিয়াতে বিরান হবে, এটা আরএসএস বিজেপি অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে নয়, মুসলমানদের ভোগ বিলাসিতায় ডুবে যাওয়ার কারণে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী যা বলে, কোরআন পৃথিবী থেকে লৌহে মাহফুজে উঠিয়ে নেওয়া হবে, এটা কোন শত্রুদের শত্রুতা করার কারণে নয়, শুধু মুসলমানদের কোরআন না পড়ার কারণে। কাবা শরীফ বিরান হয়ে যাবে শুধু মুসলমানদের হজ না করার কারণে। সুতরাং ঘুরিয়ে যদি বলা হয়, ইসলামের শত্রু কোনো বেদিন নয়, অন্য ধর্মের মানুষ নয়, ইসলাম পৃথিবী থেকে উঠে যাবে মুসলমানদের ব্যর্থতার কারণে। কারণ সেই দিন তো পৃথিবীতে মুসলমান ছাড়া আর অন্য কেউ থাকবে না। এই ভোগ আর বিলাসিতার কারণে মুসলমানরা নামাজ ছাড়বে, আজান ছাড়বে, কোরআন তেলাওয়াত ছাড়বে।